আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরশি ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবার ফ্রিজেই কিছু না কিছু বাজার তো থাকে। চলেন দেখি আমার ফ্রিজে কি আছে। সবকিছু বের করে নিব, একটু ক্লিন করব, প্লাস অর্গানাইজড করব। এই তো আমি যতটুকু পার্ট খোলা যায় আরকি। এই তো দেখেন অবস্থা। যেহেতু সংসারে কাজের ফাঁকে, ফাঁকে আসলে নিজেও খুলি বারবার, বাচ্চারাও খুলে, এই আরকি। আমার কর্মব্যস্ত দিনগুলো আপনাদের সাথে গল্প করতে, করতেই কেটে যায়। আপনারাও আমাকে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আসলে বাড়তি আড্ডা না দিয়ে, গল্প না করে নিজের কাজটুকু নিজেই করি। কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই। আসলে দেখা যাবে লোক রাখলে একটা বললে একটা করেই তাকায় থাকে বা আরেকটা করতে চায় না। এর চেয়ে নিজের কাজ নিজের মন মতো করলেই ভালো। কষ্ট হয় একটু সব দিকে ম্যানেজ করতে, তারপরও ট্রাই করি। এই তো এগুলো আমি বেসিনে ক্লিন করে নিচ্ছি। থাকগুলো আসলে অনেক বড়, বড়। যদি দিনের বেলা হতো আমি বাইরে থেকেই পুকুর থেকে বা বাইরে কলের পাড় আছে ওখান থেকেই ধুয়ে নিয়ে আসতাম। আমি বেশিরভাগ সন্ধ্যায় নিরিবিলিতেই কাজ করতে আমার ভালো লাগে। এই তো আমি ভিম লিকুইড দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর পানি ঝরতে দিব। যেহেতু আমি বেকিং এর কাজও করি, আমার কেকের কাজও করতে হয়। তো দেখা যায় ফ্রিজে অনেক কিছুই রাখতে হয়। যার কারণে একটু ক্লিয়ার থাকলে স্পেসটা ভালো থাকে। নেক্সট ডে ইনশাল্লাহ আরো ভালো, ভালো সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সবাই পাশে থাকবেন। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার একই নামেই আসলে ইউটিউব চ্যানেল আর পেজ আরশি ব্লগ অ্যান্ড কুক। চাইলে যাদের ফেসবুক আইডি আছে তারা ফেসবুক থেকে এবং যারা ইউটিউব আছে ইউটিউব আইডি থেকে দিতে পারেন, ইউটিউব চ্যানেল থেকে। তো সবাই পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি রেগুলার হতে ট্রাই করব। এই তো আমি ফ্রিজের যত পার্ট খুলে নিয়েছিলাম সবগুলো ক্লিন করে নিয়েছি। কিছু বাজার ছিল দুপুরের কাঁচা সবজি, যেহেতু ফ্রিজ ক্লিন করব খেয়াল করেছিলাম, তো ওগুলো রয়ে গেছে। এই তো আমি পানি ঝরতে দিয়েছি, কিছুক্ষণ পানি ঝরুক। এর মাঝে আমি ফ্রিজও মুছে নিয়েছি ভালো করে। দেখেন ভিতরটা এখন। তো এদিকে ড্রয়ারটা ক্লিন করে আমি যেই সবজিগুলো আনা ছিল বাজারগুলো আমি ওইগুলো গুছিয়ে নিচ্ছি। টাটকা সবজি যখনই আনে ইচ্ছে করে সব খেয়ে ফেলি। আসলে ২-৩ দিন যাওয়ার পর সবজিগুলো রান্না করলে তেমন একটা টেস্ট ভালো লাগে না। রেগুলার রান্নাতেই আমি ট্রাই করি
কাঁচামরিচ, টমেটো, ধনেপাতাটা ইউজ করতে। তবে ইদানিং কাঁচামরিচটা একটু তরকারিতে এভয়েড করছি। কারণ যেহেতু আমার ২ টা বেবি তরকারি খায় আমাদের সাথে বসেই। তো ওদের জন্য এক্সট্রা যাতে আর ঝামেলা না হয় বা ডাল রান্না করতে না হয়। এই তো দেখেন আমি বাজারগুলো গোছাতে মরিচের বোঁটাগুলো ফেলে দিয়েছি। এতে করে মরিচ অনেকদিন ভালো থাকে। সব তো গুছিয়ে নিলাম। এইবার জিনিস জায়গায় রাখার সময়। আমি সবজিগুলোর নিচে একটা শপিং ব্যাগ দিয়েছি যাতে করে ফ্রিজে দেখা যায় নরমালে পানি ছাড়ে। তো যদি আমি শপিং ব্যাগটা ইউজ করি তাহলে সবজিগুলো আর পচে যাবে না। চাইলে এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন। আমি যে পার্টগুলো খুলে নিয়েছিলাম ওইগুলো একটু লাগিয়ে দিচ্ছি। এই তো যে রেকগুলো খোলা হয়েছিল ওইগুলো লাগিয়ে নিয়েছি। এখন যেই জিনিসগুলো বের করে নিয়েছিলাম ওইগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে আছে আমার কেক বানানোর কিছু সুগার বল, চকলেট। এই তো দেখতে পাচ্ছেন। আমি মরিচের বক্সটাও রেখে দিয়েছি। এই তো আরো আনুষঙ্গিক কিছু। এই তো দেখেন আমার ডিপ ফ্রিজের অবস্থা। ডিপের উপরের পার্টটা। ফ্রিজ এক রাত বন্ধ ছিল। এর পরের দিন দুপুরে গিয়ে যখন বাজার আনলো আমি ফ্রিজটা খুলেছি। তারপরও আমি নিচের জিনিসগুলো নিতে পারছিলাম না। আসলে ওইগুলো অনেকদিন আগেরই। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।